أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا وقال تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليهم وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محترم معزز ধারকি হাই স্কুল মাঠে যুব সমাজ কর্তৃক আয়োজিত সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে আজকের এই প্রোগ্রামের সম্মানিত সুযোগ্য সভাপতি আমাদের শ্রদ্ধাভাজন রবিউল ইসলাম ভাই ইতিপূর্বে আপনাদেরকে অল্প সময়ে কিছু কথা বলে গুরুত্বপূর্ণ মেসেজ দিয়েছেন আমাদের কৃতি সন্তান মাওলানা মিনহাজুল ইসলাম আল্লাহ তাআলা সবার হায়াত আলোচনায় বারাকা দান করুন সবাই বলি আল্লাহুম্মা আমিন সম্মানিত দ্বীনি ভাইরা আপনাদের একেবারে ঘুমের টাইম আমাদের এখন কারণ বাজারের সময়টা হচ্ছে মাগরিবের পরে বেশি মানুষ ছিলেন একেবারে বেশি মানুষ ছিলেন মাগরিবের পরে সময়টা অনেক বিলম্ব হয়ে গেছে তবুও কোরআনের আলোচনা আসলে মানুষকে লক্ষ্য করে হয় না কোরআনের আলোচনা হচ্ছে একজনও যদি থাকে তবুও যতটুকু আমরা আয়োজন করেছি কথা বলবো এখান থেকে রসুলের আদর্শ থেকে একটি নীতি যদি আমরা নিয়ে যেতে পারি তাহলে আজকের মাহফিল সার্থক হয়ে যাবে সম্মানিত আমার ভাইয়েরা আলোচনার প্রারম্ভে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি সকলে আমরা জোরে সোরে বলছি আলহামদুলিল্লাহ সম্মানিত দ্বীনি ভাইয়েরা এমন একজন মহান নেতাকে নিয়ে আজকে আলোচনা আসলে আমরা একেবারেই ক্ষুদ্র জ্ঞান আমাদের রসুলের পুরা জিন্দেগি পুরা জীবন অল্প সময়ে বলে শেষ করা সম্ভব নয় খালি চোখে যেমন আকাশের তারকাগুলো আমরা দেখি আমরা কেউ কি আকাশের তারকাগুলো গুণে শেষ করতে পারবো কি পারবেন ধারকিবাসী যদি না পারা যায় ঠিক তদ্রূপভাবে আমার রসুলের আদর্শ আমার নবীজির জীবন চরিত্র আমরা এইরকম আলোচনা করে রাতের পরে রাত শেষ হয়ে যাবে আলোচনা শেষ করতে পারবো না তাই আসুন আমি ভূমিকায় যাব না আমি সরাসরি আলোচনা আপনাদেরকে নিয়ে যেতে চাচ্ছি আলোচনা আমি চাচ্ছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে চারটি পয়েন্টে আলোচনা সম্মানিত দ্বীনি ভাইয়েরা আমার রসুলের আপনি কোন দিক আলোচনা করবেন রাষ্ট্র নিয়ে বিশদ আলোচনা রসুলের চরিত্র নিয়ে আলোচনা করবেন বিশদ আলোচনা আপনি ইবাদত নিয়ে আলোচনা করবেন বিশাল আলোচনা তাহলে আমরা সব দিকগুলো এক রাতেই শেষ করতে পারবো না সেখান থেকে আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই আমার নবীজি কথাবার্তায় মানুষের সঙ্গে আমরা দৈনন্দিন কথা বলি না কি বলতে হয় কি না কথা বলা ছাড়া কি আমরা চলতে পারবো কি বলেন ধারকিবাসী পারবে আওয়াজ দিচ্ছেন না পারবো পারবো না আমার দ্বীনি ভাইয়েরা তাহলে আমরা রসুলের একটা দিক আলোচনা প্রথমেই করব, বাকরীতি।
তামিরুল কালাম, আরবিতে একটা শব্দ আছে। রসুলের বাকরীতি কেমন ছিল, কথোপকথন মানুষের সঙ্গে কেমন ছিল, এই বিষয়টা আমরা একটু আলোচনা করব। আমার নবীজি হাসিমুখী কথা বলতেন। আচ্ছা আপনারা বলেন তো, এখানে যতগুলো মানুষ আপনারা আছেন, যদি কেউ গাম্ভীর্যতা নিয়ে বসে থাকে, আমাদের সঙ্গে কথা না বলে, আপনি একজনকে এরকম একটু খোসা দিচ্ছেন কথা বলার জন্য, দেখছেন গাম্ভীর্য হয়ে আছে, অটোমেটিকলি আপনি বুঝবেন লোকটার মন খারাপ, তাই না? তাহলে আমার রসুল এমন কখনোই থাকতেন না, গাম্ভীর্য থাকতেন না। সর্বদা রসুল কথা বলতেন হাসি মুখে, বিশুদ্ধ কথা বলতেন। কি কথা বলতেন? বিশুদ্ধ কথা বলতেন। এবং বিশুদ্ধ কথার খাতিরে, বিশুদ্ধ কথায় মুগ্ধ হয়ে শ্রোতারা সেই আরবের কাফেররা রসুলের প্রেমে মাতুয়াড়া হয়ে আমার রসুলের দিকে তাকিয়ে ইসলাম কবুল করে নিয়েছেন। বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বুখারীর বর্ণনা, আবু দাউদ বাইহাকী শরীফের বর্ণনা এসেছে একটি ঘটনা। সেটি হচ্ছে ইয়ামান থেকে একজন লোক রসুলের কাছে আসছেন, নাম হচ্ছে জিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ইয়ামানের একজন প্রভাবশালী ছিলেন। তার কর্ম ছিল যে তিনি মক্কাতে এসেছেন। আমরা যেমন কবিরাজের কাছে যাই, যদি কাউকে জিন্নাত ধরে, জিনে আক্রান্ত হয়, আমাদের গ্রামে ভাষা আমরা ভূত বলি। ভূত কি? ভূত বলি না? তাহলে যদি কাউকে জিন ধরে, তাহলে আমরা কবিরাজের কাছে যাই ঝাড়ফুঁক নেওয়ার জন্য। ঠিক সেই ইয়ামানের জিমান নামের যে ব্যক্তি, তিনি সাহাবী বড় হয়েছেন, তিনি এবার রসুলের কাছে এসেছেন মক্কা নগরীতে মানুষের কাছে এসে ঝাড়ফুঁক করতেন। জিনে যাকে ধরেছে তার কাছে গেলে তিনি এমন কিছু বলে ফু দিতেন, জিন সেখান থেকে পালিয়ে যেত, তার দ্বারা মানুষ উপকৃত হতো। ঠিক তদরূপভাবে যখন মক্কা নগরীতে এসেছেন, মক্কার কাফিররা সবসময় চায় কেমনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছোট করা যায়, কেমনে রসুলকে অপমান অপদস্থ করা যায়। আমার রসুলকে জাদুকর বলেছে, আমার রসুলকে বলেছেন গণক। আরবের সে লোকেরা এবার বলছে যে মুহাম্মদকে মনে হয় জিনে ধরেছে, এমন কিছু কথা বলে যে কথাগুলো সাধারণ কোনো কথা নাই, এগুলো অসাধারণ কথা। আপনারাই বলেন, আমার রসুলকে নিজের থেকে কোনো কথা বলতেন? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে বলছেন, আমার নবীজি নিজের থেকে কোনো কথাই বলতেন না। আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার নবীজি যা বলতো সব আসমান থেকে আসতো। আসমানের কথাগুলো শোনার পরে সাধারণ লোকগুলো তো অবাক হয়ে যেত, মনে হয় মুহাম্মদকে জিনে ধরেছে, কিন্তু আমার নবীজিকে জিনে ধরে নাই। আমার রসুল যে কথাগুলো বলেন, আওয়াজ করে বলেন তো কথাগুলো কার? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার নবীজি কথা বলছেন। এইবার সেই সিমান নামে লোকটি রসুলের সঙ্গে সাক্ষাৎ করলেন, রসুলের কাছে গেলেন, যায় বলছো মুহাম্মদ আপনাকে নাকি জিনে ধরেছে, আমি শুনেছি। মক্কার লোকেরা আপনাকে পাগল বলে, জিন আপনাকে আক্রান্ত করেছে এমন কথা বলছে। আমি তো জিন যাদেরকে ধরে, জিন যাদেরকে ধরে আমি তাদের কি করি, ঝাড়ফুঁক দিয়ে ভালো করে দেই। আমি চাই তোমাকেও ভালো করব। আমার রসুলের সামনে যখনই এসেছি, আমার রসুলের বিশুদ্ধ ভাষায় রসুল বললেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার নবীজি বলছেন, শোনো, আমাকে কোনো জিনে ধরে নাই, আমি একমাত্র এক আল্লাহর প্রশংসা করি। আরো ভালো করে শুনে রাখো, আল্লাহ যাকে হেদায়েত দান করে পৃথিবীর কোনো মানুষ তাকে গোমরা করতে পারে না। আবার যাকে আল্লাহ গোমরা করে দেন, পৃথিবীর কোনো মানুষ তাকে হেদায়েত দিতে পারে না। ও সিমান, তুমি যেটা মনে করেছো তা না। এইবার ইয়ামানের সেই লোক সিমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আসলেই তো মুহাম্মদকে জিনে ধরে নাই। বলছে, মুহাম্মদ এতদিন বহু কথা শুনেছি, আমি গণকের কথাও শুনেছি,
সাধারণ মানুষের কথাও শুনেছি, আরব নগরীতে মক্কা নগরীতে যারা সাহিত্যিক ছিল তাদের কথাও শুনেছি। কিন্তু আজকে এক্ষুনি এই মুহূর্তে যত কথাগুলো শুনলাম, এই কথাগুলো সাধারণ কোনো কথা নাই। মুহাম্মদ তুমি স্পষ্ট পয়গম্বর, তুমি হাতটা বাড়াইয়া দাও, তোমার হাতের সঙ্গে হাত মিলে আমি ইসলাম কবুল করে মুসলমান হয়ে যাব। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে আমার রাসূলের বিশুদ্ধ ভাষায় আমার নবীজির কথা শুনে কি করেছেন? অমুসলিম মুসলিম হয়েছেন। তাহলে রাসূলের কথায় বিশুদ্ধতা ছিল। আমার রাসূল যে কথাগুলো বলতেন, স্টেট কথা বলতেন, কাকে লাগবে, কার গায়ে পড়বে, এসব দেখার সময় নাই। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা বৈশ্য নবীর উম্মত দাবি করেন আল্লাহ তাদেরকেও বলছেন, ও বান্দারে শুনে রাখো, আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা। আল্লাহ বললেন, যারা নিজেকে মুত্তাকি দাবি করো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা। যখন তোমরা কথা বলবে সত্য কথা বলবে, যখন তোমরা মানুষের সঙ্গে কথা বলবে মিথ্যা কথা আশ্রয় তোমরা নিবে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণেরা, আমরা তো মনে করি যে কথাগুলো বলছি এই কথাগুলো শেষ। এখন যে কথাগুলো বলছি এই কথা এখান থেকেই শেষ এমন ধারণা করা যাবে না। বান্দা যা কিছু করে, যা কিছু বলে, সবাই আওয়াজ করে বলেন 10। সব কিছু যিনি রেকর্ড করেন, গলার আওয়াজ বড় করে দিয়ে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন, ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা। আল্লাহ বলছেন, দুনিয়াতে বান্দা যত কথা বলে ওই সব কথাগুলো কিতাব আকারে আল্লাহ পাক খণ্ড খণ্ড করে ফেরেশতার মাধ্যমে লিপিবদ্ধ করে রেখে দেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণেরা, তাহলে আমাদের কোনো সুযোগ নেই কথা বলার সময় ফাঁক ফোকর দেখে কথা বলা, মিথ্যা কথা বলার কোনো সুযোগ নেই। আল্লাহ পাক বলছেন, কিয়ামতের দিন মুসিবতের সময় ও বান্দারে কেউ কারো না, আজকে দুনিয়াতে বিপদে পড়েন, ভাই আপনার বন্ধু, বন্ধু আপনাকে সাহায্য করবে, আপনার মা আপনাকে সাহায্য করবে, কিন্তু কিয়ামতের দিন সবাই বলেন তো কেউ কাউকে সাহায্য করবে নাকি? সাহায্য করবে। আল্লাহ রাব্বুল আলামিন তাই তো বললেন, কিয়ামতের দিন কেউ সাহায্য করবে না। প্রত্যেকটা বান্দার কাছে আল্লাহ এমন একটা ডায়েরি ধরায়া দিবে, ওই যে ধারকি বালাগারে মোড়ে 4 স্টলে কি বলেছ, কি তুমি মানুষের নামে গীবত করেছ, মিথ্যা বলেছ, সবগুলো এর মধ্যে রয়েছে। আল্লাহ বলবেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইকরা কিতাবাক, বান্দা তোমার সামনে যে ডায়েরি দিয়েছি কি করেছো তুমি সবগুলো রেকর্ড আছে, পড়ো। বান্দা পড়বে আর বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি, ইয়াকুলু ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে তুমি যা কিছু বলো আজকে পড়ো। বান্দা পড়বে আর বলবে, আল্লাহ এমন একটা ডায়েরি আমাকে ধরায় দিয়েছেন, আমি যা কিছু করেছি ছোট থেকে ছোট, বড় থেকে বড়, আমি যা করেছি মালিক সব কিছু রেকর্ড করে দিয়েছেন। বান্দা সেই দিন বলবার আফসোস করবে, সেই দিন আফসোস করে বান্দার কোনো লাভ হবে না। এই জন্য আল্লাহ পাক বলছেন, বান্দারে যখন তুমি কথা বলবা, কথা বলার সময় একটু খেয়াল করে কথা বলতে হবে।
আমার নবীজি যেমনি কথা বলেছেন, হাস্যোজ্জ্বলভাবে কথা বলেছেন, রাসূল যেমনি কথা বলেছেন, মিথ্যা কথা বলে নাই। সবাই বলেন তো জীবনে কোনোদিন একজন ব্যক্তি মিথ্যা কথা বলেননি? গলার আওয়াজ বড় করে দিয়ে বলেন তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি কোনোদিন কখনোই কোনো অবস্থায় মিথ্যা কথা বলেন। আমার ভাইয়েরা, আমার রাসূলের জীবন থেকে, সিরাত থেকে আমরা একটা আমল নিয়ে যেতে পারি। আজকের পর থেকে আমরা যেখানে কথা বলবো, আত্মীয় স্বজনের সাথে, বন্ধু বান্ধবের সাথে, সেখানে মিথ্যা বলবো নাকি সত্য বলবো? না, মিথ্যা বলবেন, আওয়াজ নেই। মিথ্যা বলবেন না সত্য বলবেন? কারণ সত্য বলার কথা কে বলেছেন? আল্লাহ পাক বলেছেন। আল্লাহ তাআলা একটি জাতির থেকে, জনগোষ্ঠী থেকে আল্লাহ অঙ্গীকার নিয়েছিলেন বেশ কয়েকটা। সেখানে একটা কথা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন যে তোমরা যখন মানুষের সঙ্গে কথা বলবে তখন তোমরা উত্তম কথা বলবে, উত্তম কথা বলবে। এটা কার ঘোষণা? আল্লাহ পাক বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ لَا تَعْبُدُونَ إِلَّا اللَّهَ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وَبِذِي الْقُرْبَى وَالْيَتَامَى وَالْمَسَاكِينِ وَقُولُوا لِلنَّاسِ حُسْنًا। আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলের থেকে কয়েকটি বিষয় আল্লাহ পাক অঙ্গীকার নিয়েছিলেন। আল্লাহ তার মধ্যে একটা অঙ্গীকার নিলেন, ও বনি ইসরাইল, তোমরা যখন মানুষের সঙ্গে কথা বলবা উত্তম কথা মানুষের সাথে বলবা। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণেরা, আয়াত থেকে আমাদের শিক্ষা হলো আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র বনি ইসরাইলকে বলে নাই, পৃথিবীর সমস্ত মানুষকে বলছে যখন কারোর সঙ্গে কথা বলবে উত্তম কথা মানুষের সঙ্গে তোমরা বলবে। আমার ভাইয়েরা, তাই আসুন আমরা যখন কথা বলবো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে, রাসূলের জীবনী থেকে যিনি কোনোদিন একবারও মিথ্যা কথা বলেননি, সেই রাসূলের পথ আমরা অনুসরণ করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রাসূলের পথ অনুসরণ করার তৌফিক দান করুন বলে আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় ভাইয়েরা, এরপরে তাহলে যেহেতু মির্জা ভাই চলে এসেছে, আমিও চাই তার আলোচনা আপনারা শোনেন। রাত গভীর হয়ে গেছে, তাহলে আমি সামারাইজ করে বলছি অল্প সময়ের মধ্যে আপনাদের কোন মেসেজটা দিছি দেখি আপনারা বলতে পারেন কিনা। অল্প সময়ের মধ্যে কোন বিষয়ে আলোচনা করলাম? জীবন চলার পথে আমরা মানুষকে ধোঁকা দিব বেশি, তাই না? বেশি ধোঁকা দিব, ওজনে কম দিব, মিথ্যা বলবো, মামলা হামলা হলে সবার আগে যাব, হ্যাঁ? না, আমার ভাইয়েরা, রাসূলের জীবন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আপনি রাসূলের উত্তম আদর্শ আমাদের কাছে রাসূল দিয়েছেন, আল্লাহ পাক দিয়েছেন। এই জন্য রাসূলের জীবন থেকে আমাদের শিক্ষা, আমরা বাকি জিন্দেগিতে যেখানেই যাব আমরা আল্লাহর জন্য, আল্লাহর ভয়ে কখনো কোনো মানুষকে ঠকাবো না, তার সাথে সাথে কোনো মানুষকে কষ্টদায়ক কথা বলবো না, আর মানুষের সঙ্গে আমরা মিথ্যা কথা বলবো না। আল্লাহ পাক আমাদের সবাইকে কথাগুলো আমল করার তৌফিক দান করুন বলে আল্লাহুম্মা আমিন।